বিজয় দিবসের দিনে আওয়ামী লীগ বিজয় দিবস পালন করছো তোমরা, আমরাও বিজয় দিবস পালন করছি। কিন্তু আজ ঢাকার মুখে কোথাও কোথাও আমি নিউজ দেখে আসলাম, একদল তরুণ মুজাহিদরা মাথায় টুপি পরে যখন বিজয়ের গ্যালারি লেখে, বিজয়ের মিছিল যখন করতেছে, কেন তোমরা হামলা করলা? তোমরা শুধু বিজয় দিবস পালন করবা আর মানুষ বিজয় দিবস পালন করতে দিবা না। এটা তোমাদের চিটারি বাটপারি বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারবে না। কিসের বিজয় দিবস তোমরা পালন করো? কিসের বিজয় দিবস পালন করো? তোমরা শুধু বিজয় দিবস পালন করবা আর এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা বিজয় দিবস পালন করবে না, তা হবে না। এই দেশের টুপিওয়ালাদের জন্ম এই বাংলাদেশে, আলেমদের জন্ম এই বাংলাদেশে, ইমামদের জন্ম এই বাংলাদেশে। আজ আলেম ওলামা বিজয় দিবস পালন করলে হামলা করা হয়, এই সাহস আমাদের কে দিয়েছে? যে বিজয় দিবসের দিনে মুসলমান টুপিওয়ালারা বিজয় দিবস করতে পারে না, যে বিজয় দিবসের দিনে মুসলমান মন্ত্রীর ভুল ধরতে পারে না, যে বিজয় দিবসের দিনে পেঁয়াজের দাম 200 টাকা কেজি হইল, কোন ইমাম বললে ইমামের চাকরি শেষ, কোন আলেম কথা বললে মামলা দেওয়া হয়, সেই বিজয় দিবস মানি না, মানি না। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের গণতন্ত্র কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, একজন মুসল্লি ওমর ফারুকের জুব্বা টেনে ধরেছে, আল্লাহু আকবার। ও ওমর, তোমার খুতবা আমি শুনবো না, আল্লাহু আকবার। আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন বাবাজি বলো? আমিও যে রাষ্ট্রীয় থেকে কাপড় পাইছি জুব্বার, আপনিও পেয়েছেন জুব্বার কাপড়, কিন্তু আপনার জুব্বার ঝুল এত বেশি হইল কেমনে? আমার তো এত শর্ট হয়েছে, আপনার ঝুল হইল কেমনে? জবাব দিয়ে খুতবা দেন, আল্লাহু আকবার বলে। কারে বলে গণতন্ত্র? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে দরদর করে পানি পড়ছে, আর আব্দুল্লাহকে বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, ওঠো আব্বু, তুমি জবাব দাও আমার পক্ষ থেকে। আব্দুল্লাহ উঠে মেম্বারে দাঁড়িয়ে বলল, আমার প্রিয় মুসল্লিরা, আমার আব্বা নবীর প্রেসিডেন্ট, আমার আব্বার ইসলামী রাষ্ট্র থেকে জুব্বার কাপড় পেয়েছে, আপনারা সবাই পেয়েছেন, কিন্তু আমার বাপের পা ঝুল কেমনি এত লম্বা হলো? যেই প্রিয় মুসল্লি প্রশ্ন করেছে, শোনেন, আমার আব্বাও কাপড় পাইছে, আমিও কাপড় পাইছি। আমার আব্বা কেন্দ্রীয় মসজিদের খতিব, মসজিদ নববীর ইমাম, যেই মসজিদে বিশ্ব নবী খুতবা দিয়েছে, যেই মসজিদ আবু বকর খুতবা দিয়েছে, এই মসজিদের মধ্যে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত। যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়লো। আমি রিয়াজুল জান্নাতে গিয়েছি যখন, এত পাগল হয়ে গিয়েছি, মানুষের কোনো হুঁশ থাকে না, নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই। যে নামাজ পড়তেছে তো পড়তেইছে, ছাড়ার কোনো কথা নাই। রাসূল বলছেন, জান্নাতের টুকরা পৃথিবীতে একটা জায়গায় আছে, রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন আমার প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খুতবা দিয়েছেন, যেই মিম্বরে আমার বাবা মর্যাদা আছেন, তিনি মসজিদ নববীর ইমাম। আমার কাপড় আমার বাবাজিকে দান করে দিয়েছি। এবার মুসল্লি বলে, ওমর ঠিক আছে, জবাব পাইলাম, এখন তোমার খুতবাটা তুমি দাও। আজ মাহফিলে পেজের দাম বেশি হইল কেন বললে, সিলিবাসে হুজুর নেতারা বলেছে রাজনীতির কথা বলা যাবে না, পেজের দাম বেশি। আমরা জনগণ, আমরা বলতেই পারি। কারেন্ট বিল কেন বাড়ে আমরা বলতে পারি। আমার গ্যাস আমার দেশে উৎপন্ন হয় আমরা বলতেই পারি। আমার
সুনামগঞ্জে গ্যাসের ফ্যাক্টরি, গ্যাস তো বিদেশ থেকে আনতে হয় না, আল্লাহ হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন মাটির তলে রেখে দিয়েছে। গ্যাসের দাম বাড়ে কেন? এটা আমাদের ন্যায্য অধিকার, হক কথা আমরা বলবো। আজ আলেমরা ইমামরা যদি হক কথাগুলি বলে, আজ ইমামদের উপরে খবরদারি করো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবু সুফিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে হাত দিলেন, চোখের পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। কালে বলে বিশ্বনেতা, কালে বলে বিশ্বনবী, চোখে হাত দিয়ে বললেন, চাচাজি কান্দেন কেন? আবু সুফিয়ান কান্নাটারও বেড়ে গেল যখন আপনার বাচ্চাকে আপনি মারবেন। বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে, যখন আদর করতে যাবেন দেখবে সে কাঁদতেছে, ঠিক কি? কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে মারছেন পরে আদর করতেছেন, ওই আদরের চোটে কিন্তু বাচ্চা আবার পরে কাঁদে, ঠিক কি? আবু সুফিয়ানের যখন চোখে হাত দিয়েছেন কান্না বেড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা কাঁদেন কেন? আবু সুফিয়ান বলে, বাবা আমি কান্দি টেনশনে, ভয়ে। কিসের ভয় চাচা? আবু সুফিয়ান বলে, বাবা ভাতিজা, আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি যখন এই মক্কার প্রধানমন্ত্রী ছিলাম, আমি ক্ষমতা থাকার পরে যত মানবতা বিরোধী অপরাধ আমি করেছি, আমার মনে মনে ভয় হচ্ছে আমি ক্ষমতায় থেকে তোমার বিরুদ্ধে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করেছিলাম, বিচার মুখোমুখি তোমাকে করাইছিলাম। আমি তো ছিলাম অরিজিনাল মানবতা বিরোধী, আর তুমি ছিলা নিষ্পাপ। কোন নবীরা মানবতা বিরোধী অপরাধ করেনি, কোন আলেমরা মানবতা বিরোধী অপরাধ করেনি। যতগুলি আলেম আজকে মিথ্যা মামলায় জেলে, সব হলো বানোয়াট, সবগুলো ধোঁকাবাজি। মানবতা বিরোধী অপরাধ জালেমরাই করেছে, নবীরা আলেমরা মানবতা বিরোধী অপরাধ করে না। আবু সুফিয়ানের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। বলে, বাবা আমি যখন ক্ষমতায় ছিলাম তোমার নামে মিথ্যা মামলা দিয়েছিলাম, আমার মনে পড়ছে। তোমার নামে আমি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিলাম, আজকে আমার বেশি মনে পড়ছে। আজকে তুমি এখন ক্ষমতায়, তোমার দল এখন ক্ষমতায়, আমার এখন ভয় হচ্ছে তুমি আমার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে যদি আমারে তুমি ফাঁসি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের চোখের পানি মুছে দিয়ে বললেন, চাচাজি আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি। বাবা বলো। চাচা শুনে রাখেন, জেনে রাখেন, আমি এখন ক্ষমতায়, আমি আপনার বিরুদ্ধে কখনো ট্রাইব্যুনাল গঠন করব না। আপনার বিরুদ্ধে কখনো, আমি বিজয় আল্লাহ আমাকে দিয়েছে বলে আমি এখন আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করব। আপনার বিরুদ্ধে আমি মিথ্যা মামলা লাগাবো, আমার আল্লাহ তা পছন্দ করে না। শোনেন আমার চাচা, আমার আগে আমার একটা ভাই ছিল, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করে দিয়েছে। পুরা কোরআনে সূরা আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না? আহসানুল কাসাস। আল্লাহ বলছেন উত্তম ঘটনা। আল্লাহু আকবার বলে। আমি কি করে উত্তম ঘটনা বলিনি? আল্লাহু আকবার বলে। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর? 11 জন ভাইরা মিলে, 11 জন ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, ইউসুফের ভাইরা ছিল সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধী। আলহামদুলিল্লাহ। আমার ভাইটা যদি জোর করে ক্ষমতা দখল করতে চাইতো, তোর মত আবু সুফিয়ান এতদিন জমিনে বাঁচতি না। আমার ভাইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 4000 মানুষের শক্তি এক শরীরের মধ্যে দান করেছে। যদি আমার ভাইটার এক থাপ্পড় মারতো, একসাথে 4000 মানুষ সাথে সাথে মারা যেত। তাও সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইটার নাম, এটার নাম ক্ষমতা নয়, এটার নাম হলো নবুয়ত। আল্লাহু আকবার। হে নবী, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত,
যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে কাতারে কাতারে চতুর্দিক থেকে মানুষেরা তোমার দল করবে, তোমার দল পছন্দ করবে। আওয়ামী লীগ দেখবে, বিএনপি দেখবে, জাতীয় পার্টি করা শেষ। এক নেতা চার দল করে কিনা? বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা আসলে সাইনবোর্ড কোটলায় আওয়ামী লীগ, ঠিক কিনা বলে? সব দল করে শেষ ম্যাচ এমনও আছে তারা তওবা করে সে ইসলামী দলের কর্মী হয়ে যায়। আল্লাহ বলেন নবী ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার ক্ষমতা চলে আসলে আবু সুফিয়ান বন্দী হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল আবু সুফিয়ান গ্রেফতার হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আবু সুফিয়ানকে খানায়ে কাবার মধ্যখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। খানায়ে কাবার ওই যেখানে তওয়াফ করা হয় সেখানে নিয়ে বন্দী রাখো। আবু সুফিয়ানকে বান্দা হলো। আবু সুফিয়ান গ্রেফতার, কেউ কাছে নাই, চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আবু সুফিয়ানকে দেখার জন্য কাছে চলে আসলেন। এসে আবু সুফিয়ান কাঁদতেছে। আমার রাসূল আর রাষ্ট্রপ্রধান বিরোধী দলের সাথে ক্ষমতা পাওয়ার পর, বিজয় হওয়ার পরে, ক্ষমতায় আসার পরে মামলা দিয়া মানবতা বিরোধী বিচার করে ফাঁসি দেওয়া নয়, মানবতা বিরোধী অপরাধীর সাথে কি আচরণ করলেন চোখে আঙ্গুল দিয়ে তামাম পৃথিবীর রাষ্ট্রপতিকে আল্লাহর নবী দেখিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। বিজয় পালেন, ক্ষমতা হাতে, সুপ্রিম পাওয়ার। এই আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহর নবীকে কত ষড়যন্ত্র চালানো হয়েছে, মানবতা বিরোধী কত অপরাধ করেছে আবু সুফিয়ান। মানবতা বিরোধীর সাথে কি আচরণ করতে হয় বিজয় আসলে, ক্ষমতা পাইলে আল্লাহ নবী দেখে দিলেন গোটা বিশ্বের মুসলমানকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तमाम পৃথিবীর মানুষের জন্য আমি রাসূল হলাম আদর্শ। শেখ মুজিবের আদর্শ নয়, জিয়াউর রহমান আদর্শ নয়, ইরশাদ আদর্শ নয়, কালনাস নবী আদর্শ নয়। আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। বিজয় দিবসের দিনে আওয়ামী লীগ বিজয় দিবস পালন করছো তোমরা, আমরাও বিজয় দিবস পালন করছি। কিন্তু আজ ঢাকার মুখে কোথাও কোথাও আমি নিউজ দেখে আসলাম, একদল তরুণ মুজাহিদরা মাথায় টুপি করে যখন বিজয়ের গ্যালারি লেখে, বিজয়ের মিছিল যখন করতেছে, কেন তোমরা হামলা করলা? তোমরা শুধু বিজয় দিবস পালন করবা আর মানুষ বিজয় দিবস পালন করতে দিবা না। এটা তোমাদের চিটারি বাটপারি, বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারবে না। কিসের বিজয় দিবস তোমরা পালন করো? কিসের বিজয় দিবস পালন করো? তোমরা শুধু বিজয় আর এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা বিজয় দিবস পালন করবে না, তা হবে না। এই দেশে টুপিওয়ালাদের জন্ম এই বাংলাদেশে, আলেমদের জন্ম এই বাংলাদেশে, ইমামদের জন্ম এই বাংলাদেশে। আজ আলেম ওলামা বিজয় দিবস পালন করলে হামলা করা হয়, এই সাহস তোমাদের কে দিয়েছে? এর নাম বিজয় দিবস নয়, এর নাম কুত্তা দিবস। ঠিক কিনা বলেন? যে বিজয় দিবসের দিনে মুসলমান টুপিওয়ালারা বিজয় দিবস করতে পারে না, যে বিজয় দিবসের দিনে মুসলমান মন্ত্রীর ভুল ধরতে পারে না, যে বিজয় দিবসের দিনে পেঁয়াজের দাম 200 টাকা কেজি হইল, কোন ইমাম বললে ইমামের চাকরি শেষ, কোন আলেম কথা বললে মামলা দেওয়া হয়, সেই বিজয় দিবস মানি না, মানি না। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের গণতন্ত্র কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, একজন মুসল্লি ওমর ফারুকের জুব্বা টেনে ধরেছে, আল্লাহু আকবার। ও ওমর, তোমার খুতবা আমি শুনব না, আল্লাহু আকবার।
আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন বাবাজি বলো? আমিও যে রাষ্ট্রীয় থেকে কাপড় পাইছি জুব্বার, আপনিও পেয়েছেন জুব্বার কাপড়, কিন্তু আপনার জুব্বার ঝুল এত বেশি হইল কেমনে? আমার তো এত শর্ট হয়েছে, আপনার ঝুল হইল কেমনে? জবাব দিয়ে ঘুরবেন। আল্লাহু আকবার বলে। কারে বলে গণতন্ত্র? আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে দরদর করে পানি পড়ছে, আর আব্দুল্লাহকে বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, ওঠো আব্বু, তুমি জবাব দাও আমার পক্ষ থেকে। আব্দুল্লাহ উঠে মেম্বারে দাঁড়িয়ে বলল, আমার প্রিয় মুসল্লিরা, আমার আব্বা নবীর প্রেসিডেন্ট, আমার আব্বার ইসলামী রাষ্ট্র থেকে জুব্বার কাপড় পেয়েছে, আপনারা সবাই পেয়েছেন, কিন্তু আমার বাপের পা ঝুল কেমনি এত লম্বা হলো? যেই প্রিয় মুসল্লি প্রশ্ন করেছে, শোনেন, আমার আব্বাও কাপড় পাইছে, আমিও কাপড় পাইছি। আমার আব্বা কেন্দ্রীয় মসজিদের খতিব, মসজিদ নববীর ইমাম, যেই মসজিদে বিশ্ব নবী খুতবা দিয়েছে, যেই মসজিদে আবু বকর খুতবা দিয়েছে, এই মসজিদের মধ্যে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত। যদি কোন মানুষ 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়লো। আমি রিয়াজুল জান্নাতে গিয়েছি যখন, এত পাগল হয়ে গিয়েছি, মানুষের কোনো হুঁশ থাকে না, নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই। যে নামাজ পড়তেছে তো পড়তেইছে, ছাড়ার কোনো কথা নাই। রাসূল বলছেন, জান্নাতের টুকরা পৃথিবীতে একটা জায়গায় আছে, রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন আমার প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খুতবা দিয়েছেন, যেই মিম্বরে আমার বাবা মর্যাদা আছেন, তিনি মসজিদ নববীর ইমাম। আমার কাপড় আমার বাবাজিকে দান করে দিয়েছি। এবার মুসল্লি বলে, ওমর ঠিক আছে, জবাব পাইলাম, এখন তোমার খুতবাটা তুমি দাও। আজ মাহফিলে পেজের দাম বেশি হইল কেন বললে, সিলিবাসে হুজুর নেতারা বলেছে রাজনীতির কথা বলা যাবে না, পেজের দাম বেশি, আমরা জনগণ আমরা বলতেই পারি। কারেন্ট বিল কেন বাড়ে আমরা বলতে পারি। আমার গ্যাস আমার দেশে উৎপন্ন হয় আমরা বলতেই পারি। আমার সুনামগঞ্জে গ্যাসের ফ্যাক্টরি, গ্যাস তো বিদেশ থেকে আনতে হয় না, আল্লাহ হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন মাটির তলে রেখে দিয়েছে। গ্যাসের দাম বাড়ে কেন? এটা আমাদের ন্যায্য অধিকার, হক কথা আমরা বলবো। আজ আলেমরা ইমামরা যদি হক কথাগুলি বলে, আজ ইমামদের উপরে খবরদারি করো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবু সুফিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে হাত দিলেন, চোখের পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। কারে বলে বিশ্বনেতা, কারে বলে বিশ্বনবী, চোখে হাত দিয়ে বললেন, চাচাজি কান্দেন কেন? আবু সুফিয়ান কান্নাটারও বেড়ে গেল, যখন আপনার বাচ্চাকে আপনি মারবেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে, যখন আদর করতে যাবেন দেখবে সে কাঁদতেছে, ঠিক কি? কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে মারছেন, পরে আদর করতেছেন, ওই আদরের চোটে কিন্তু বাচ্চা আবার পরে কাঁদে, ঠিক কি? আবু সুফিয়ানের যখন চোখে হাত দিয়েছেন, কান্না বেড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা কাঁদেন কেন? আবু সুফিয়ান বলে, বাবা আমি কান্দি টেনশনে, ভয়ে। কিসের ভয় চাচা? আবু সুফিয়ান বলে, বাবা ভাতিজা, আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি যখন এই মক্কার প্রধানমন্ত্রী ছিলাম, আমি ক্ষমতা থাকার পরে যত মানবতা বিরোধী অপরাধ আমি করেছি, আমার মনে মনে ভয় হচ্ছে, আমি ক্ষমতায় থেকে তোমার বিরুদ্ধে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করেছিলাম, বিচার মুখোমুখি তোমাকে করাইছিলাম। আমি তো ছিলাম অরিজিনাল মানবতা বিরোধী, আর তুমি ছিলা নিষ্পাপ। কোন নবীরা মানবতা বিরোধী অপরাধ করেনি, কোন আলেমরা মানবতা বিরোধী অপরাধ করেনি। যতগুলি আলেম আজকে মিথ্যা মামলায় জেলে, সব হলো বানোয়াট, সবগুলো ধোঁকাবাজি।
মানবতা বিরোধী অপরাধ জালেমরাই করেছে, নবীর আলেমেরা মানবতা বিরোধী অপরাধ করে না। আবু সুফিয়ানের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। বলে বাবা আমি যখন ক্ষমতায় ছিলাম তোমার নামে মিথ্যা মামলা দিয়েছিলাম, আমার মনে পড়ছে। তোমার নামে আমি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিলাম, আজকে আমার বেশি মনে পড়ছে। আজকে তুমি এখন ক্ষমতায়, তোমার দল এখন ক্ষমতায়, আমার এখন ভয় হচ্ছে তুমি আমার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে যদি আমারে তুমি ফাঁসি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের চোখের পানি মুছে দিয়ে বললেন, চাচাজি আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি। বাবা বলো। চাচা শুনে রাখেন, জেনে রাখেন, আমি এখন ক্ষমতায়, আমি আপনার বিরুদ্ধে কখনো ট্রাইব্যুনাল গঠন করব না। আপনার বিরুদ্ধে কখনো, আমি বিজয় আল্লাহ আমাকে দিয়েছে বলে আমি এখন আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করব। আপনার বিরুদ্ধে আমি মিথ্যা মামলা লাগাবো, আমার আল্লাহ তা পছন্দ করে না। শোনেন আমার চাচা, আমার আগে আমার একটা ভাই ছিল, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করে দিয়েছে। পুরা কোরআনে সূরা আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না? আহসানুল কাসাস আল্লাহ বলছেন উত্তম ঘটনা। আল্লাহু আকবার বলেন। আমি কি করে উত্তম ঘটনা বলিনি? আল্লাহু আকবার বলেন। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর? 11 জন ভাইরা মিলে, 11 জন ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, ইউসুফের ভাইরা ছিল সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধী। আলহামদুলিল্লাহ। বয়স 6 বছর। কয় বছর? 6 বছর শিশুর সাথে আচরণ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউসুফের কাহিনী বর্ণনা করতে গিয়া চোখ থেকে দরদর করে পানি পড়তো বিশ্বনবী। আর বলতেন আমার ভাই ইউসুফের সাথে যে মানবতা বিরোধী অপরাধ করেছে পৃথিবীর ইতিহাস আর হবে না। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম অপরাধটা কি? বাপ তারে বেশি ভালোবাসে। কি বাসে? বাপ তারে বেশি ভালোবাসে। 11 জন এত ভালোবাসে না। 11 জন পরামর্শ করলাম ইউসুফকে যদি হত্যা না করতে পারি বাপের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ পাক তাফসীরে সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত আলোচনা করলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সবাই সিদ্ধান্ত নিল আমরা ইউসুফকে কুয়ার মধ্যে ফালায়া দিব। বেনিয়ামিন ছিল ইউসুফের সহোদর ভাই, পাশাপাশি ভাই। বেনিয়ামিন হলো ছোট, ইউসুফ আলাইহিস সালাম হলেন বড়। তাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করলে বেনিয়ামিন বলে এরে মেরে ফেলে দিও না, কুয়ার মধ্যে ফেলে দাও, সে তো আমাদেরই ভাই, কোন মানুষ তারে নিয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাবাকে বলল আব্বা আমরা আমাদের ভাইকে নিয়ে জঙ্গলে যাব, আমার ভাই ছাড়া আমাদের ঘুম হয় না, আমরা ভাইকে বড় ভালোবাসি। বাবা বলল আমি আমার ভয় হচ্ছে আমার ইউসুফকে নিয়ে তোমরা উল্টা পাল্টা বলবা। বলে না, আমরা একটা শক্তিশালী দল, বাঘ যদি আমার ভাই রেখায় তাহলে আমার অপমানিত হয়ে যাবে আব্বা। বাপ বিশ্বাস করে দিয়ে দিলে। আর এই জালিমেরা মানবতা বিরোধী অপরাধীরা কুয়ার মধ্যে ফেলে দিল। শুধু কুয়ার মধ্যে ফেলে দিয়ে শান্ত হয় না, শয়তান পরামর্শ দিল তোমার ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তোমার আব্বাকে কেমন করে বুঝাবা? গায়ের থেকে কাপড় গুলি খুলে নাও, একটা কুকুরকে মেরে রক্ত লাগায় দিয়া বলবা বাঘে খাইছে। মানবতা বিরোধী এত নিষ্ঠুর ভাইরা হয় পৃথিবীর ইতিহাসে নাই। 11 জন ভাইরা ইউসুফ আলাইহিস সালাম কি গায়ের থেকে যখন কাপড় খুলতে 6 বছর সুন্দর বিশ্বনবী বলে আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি এত সুন্দর, মনে হয় तमाम পৃথিবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। এত সুন্দর মানুষের গা থেকে যখন জামা খুললো একদম উলঙ্গ করে ফালায়া, ছোট মানুষ কূপের কাছে এরকম করে খামসা মেরে ধরে আছে, ধাক্কা দিয়ে যখন কুয়ার মধ্যে ফালালো, আল্লাহ ওহী করলো জিবরাইল আর সহ্য করতে পারছি না, জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়া আমার ইউসুফের গায়ে পরায়া দাও, আর কুয়ার তলে আমার ইউসুফ না পড়ে তুমি তোমার কুদরতি হাত দিয়া ইউসুফের আটকায় ধরো। জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে ইউসুফের ভাইরা
ইউসুফ আলাইহিস সালাম এই জন্য জান্নাতি কাপড় নিয়ে জিব্রাইল আমিন দ্রুত বেগে এসে জান্নাতি কাপড় পরায় কুয়ার মধ্যে ধরলেন। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, পড় গিয়া জিস পর নজর বান্দা কো মৌলা কর দিয়া, আ গিয়া মে জোশ কাতরা কো দরিয়া। আল্লাহর রহমতের নজর যদি কোন গোলামের প্রতি হয়, গোলামটা বাদশা হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি কোন গরীব কোন মুসলিমের উপরে পড়ে, সেই মুসলিমটা প্রেসিডেন্ট হয়ে যায়। কুয়ার মধ্যে ফেলালেন। লম্বা বড় কাহিনী কেনা জানে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কোথায় নিয়ে গেলেন? প্রেসিডেন্ট নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হলেন, দেশে দুর্ভিক্ষ দেখা দিল। 11 জন ভাইরা গেছেন সাহায্য নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। লম্বা বড় কাহিনী। ইউসুফ আলাইহিস সালাম দেখতে পারলো, এটা তো আমার 11 জন ভাই, এরাই তো আমাকে কুয়ার মধ্যে ফেলাইছিল। নবী আবু সুফিয়ানকে বলে, চাচা আমরা ক্ষমতায় গিয়ে মানবতা বিরোধী বিচার করার লোক নয়, আমরা সব সময় ক্ষমার পক্ষে, সব সময় জান্নাতের পক্ষে। ইউসুফ আলাইহিস সালাম 11 জন ভাইকে দেখতে পেলেন, তো মক্কা যিনি মিশরের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন। ইচ্ছা করলে 11 জন ভাইকে ফাঁসি দিয়ে মারতে পারতেন কি পারতেন না? জেল দিতে পারতেন না? বেনিয়ামিনকে তিনি ডাকলেন, বেনিয়ামিন আসে নাই। 11 জন 10 জন এসেছে, বেনিয়ামিন আসে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের পরিচয় কি? একজন বলে, আমাদের পরিচয় হলো, আমার বাপের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। তোমরা কয়জন ভাই? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে একজনকে ডেকে, তোমাদের বাড়ি কোথায়, পরিচয় দাও তো। ইউসুফ আলাইহিস সালাম তো 80 বছরের কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে ইউসুফের সঙ্গে প্রথম দর্শন হয়, এটার ব্যবধান ছিল 80 বছর। সুবহানাল্লাহ। 80 বছর পর ভাইয়ের সাথে প্রথম দর্শন হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, ভাই ভাই লাগে, আবার নাও হতে পারে, দেখি তদন্ত করি, জিজ্ঞাসা করি, এরা আমার ভাই। তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম। আপনারা কয়জন ভাই? বলল, দুঃখের কথা আর কি বলবো বাদশা, আমরা 12 জন ভাই ছিলাম, আমাদের আর 2 জন কোথায়? 10 জন কেন? বললে, একজন ভাই 80 বছর আগে বাগে খাইছে, আর আমার ভাই বেনিয়ামিন আমার আব্বার কাছে আছে। ইউসুফ আলাইহিস সালাম কনফার্ম হলেন, এরা আমার ভাই। আল্লাহু আকবার বলল, বেনিয়ামিনকে নিয়ে আসো, নইলে আমি তোমাদেরকে ত্রাণ দিব না। বেনিয়ামিন কানা হলো। রাতের বেলায় ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে কাছে নিয়ে বেনিয়ামিনকে কাছে নিয়ে মনের গল্প করবে বলে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে তোমাদের দাওয়াত কেউ যেতে পারবে না, আমার রুমে সবাই রাতে করে মেহমান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে রাতে 2 জন করে জোড়াই ভাবে ঘুমাবা, এক রুমে 2 জনের বেশি থাকা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পিতভাবে তার আপন সহোদর ভাই যেটা বেনিয়ামিন, তার নামটা দরজায় লিখে দিয়েছে, ইনি থাকবে এক ঘরে, জোড়াই থাকবে। সবাই জোড়াই রুমে যখন চলে গেল, কি ইতিহাস! বেনিয়ামিন রুমের ভিতরে গিয়ে কাঁদে। ইউসুফ আলাইহিস সালাম পিছনে গিয়ে বলে, আপনি কাঁদেন কেন? বেনিয়ামিন বলে, আমি কাঁদে এই জন্যই, সবাই জোড়াই যার পরে যে হয়েছে, বড় ছোট সবাই এইভাবে রুমে চলে গেল। আমার একটা বড় ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম, সে যদি আজকে থাকতো, আমি তাকে নিয়ে আজকে এই রুমে ঘুমাতাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি কি আমাকে ভাই বানাতে রাজি আছেন নাকি? আমি আপনার ভাই হব, আপনার সাথে আজকে রাত কাটাবো। বেনিয়ামিন হাত বাড়িয়ে দিয়ে বলে, আপনি আমার বুকে আসেন, আপনার মতনই সৌন্দর্য ছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম। রুমের মধ্যে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাই আপনার কয়জন ভাই? বলে, 12 জন। বলে, আমার আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম, আমার ভাইকে বাগে খাইছে আজ থেকে 80 বছর আগে, আসলে তো বাগে খায় নাই। বেনিয়ামিন বলতেছে বাদশাকে, কানে বলতেছে, আপনাকে একটা গোপন কথা বলি, আমার ওই 10 জন ভাই কিন্তু মিথ্যা কথা বলেছে, আমার ভাইকে কিন্তু আসলে বাগে খাই নাই, আমার ভাইকে ষড়যন্ত্র করে আমরা কুয়ার মধ্যে ফেলাইছি। 80 বছর হয়ে গেল, আমার আব্বা ইউসুফের সুগে কানা হয়ে গেছে, চোখে দেখে না। ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে, তিনিও আর গোপন করতে পারলেন না। বেনিয়ামিনকে জড়িয়ে ধরে বলে, ভাই রে,
যেই ভাইকে কুয়ার মধ্যে ফেলাইছিলা আমি কিন্তু ঠিকই টের পাইছি তোমার সাথে আজকে রাত কাটানোর জন্য আমি পলিসি করে আজকে আমি তোমাকে রুমের মধ্যে নিয়েছি আমি সেই হারানো ভাই ইউসুফ আলাইহিস সালাম কান্নার রুম পড়ে গেল ক্ষমতা পেয়ে বিচার করলেন না ইউসুফ আলাইহিস সালাম পিতামাতা কানার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালাম সেনাবাহিনী পাঠালেন ভাইদেরকে পাঠিয়ে দিলেন আর একটা সাথী জামা দিলেন বেনিয়ামিনকে বললেন তোমরা যখন আমাকে কুয়ার মধ্যে ফেলাইছিলা উলঙ্গ করে ওই ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি কাপড় দিয়া আমাকে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে হিফাজত করেছিল সেই জান্নাতি কাপড় আমার কাছে এখনো হিফাজতে আছে শুনতে পেলাম আমার আব্বা নাকি অন্ধ হয়ে গেছে আমার এই জান্নাতি কাপড়গুলি নিয়ে চলে যাও আমার আব্বা চোখে সামনে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে চক্ষু দান করে দিবে যখন জান্নাতি কাপড়গুলি নিয়ে ইউসুফের কাপড়গুলি যখন নিয়ে সেই ইয়ামিনের দিকে যাচ্ছেন যখন ইয়াকুবের বাড়ির দিকে যেতেছেন কোথায় মিশরে কোথায় কিনান ইয়াকুব আলাইহিস সালাম সকাল বেলা উঠেই বলে কে বলে আমার ইউসুফ মারা গেছে এই তো আমার ইউসুফের কাপড়ের ঘ্রাণ আমার নাকের কাছে লাগতেছে ছোটকালে বাচ্চাদের কিন্তু কাপড়ের একটা ঘ্রাণ আছে আছে না সমস্ত বাচ্চাদের ঘ্রাণ আছে বাপ ওই ঘ্রাণ বুঝতে পারে আমার মেয়ে 13 মাস বয়সে মারা যায় ওই মেয়ের কাপড়টা আমার স্ত্রী কোথাও একটা রেখেছিল 2 বছর পর সেই কাপড়টা বের করলো দেখে আমার সেই নাজিরা মায়ের ওই গায়ের ঘ্রাণটা এখনো বাড়ছে সুবহানাল্লাহ আমার ভাইরা কাপড়ের ঘ্রাণ আছে ইউসুফ আলাইহিস সালামের কাপড় আসতেছে বাবা নাকের মধ্যে ঘ্রাণ দিয়ে দিলেন বাবার সামনে জান্নাতি কাপড় ধরা হলো ইয়াকুব আলাইহিস সালামের চোখ আগে থেকে ভালো হয়ে গেল সুবহানাল্লাহ চলে গেলেন মিশরে সিংহাসন ইয়াকুব আলাইহিস সালাম নিজের সিংহাসন আব্বার জন্য ছেড়ে দিলেন আর একটা সিংহাসন বানানো হলো মাকে বসালেন বাপ আর মা সিংহাসনে বসা আর 11 জন ভাই ইউসুফ আলাইহিস সালাম সবাই নিচে বসা ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালাম বলে আব্বু ইউসুফ আজ থেকে 80 বছর আগে তুমি স্বপ্ন দেখেছিলা চাঁদ আর সূর্য আর 11টা নক্ষত্র তোমাকে সিজদা করছে তুমি স্বপ্ন দেখেছিলা বাবা 80 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজকে সেই স্বপ্নের মানে তোমার চোখের সামনে রেজাল্টটা দিয়ে দিল আমি হলাম সূর্য তোমার মা হলো চন্দ্র আর 11টা ভাই হলো নক্ষত্র এর মধ্যে আজকে তুমি শ্রেষ্ঠ ও বাবা ইউসুফ তুমি এখন ক্ষমতায় আর তোমার ভাইরা হলো মানবতা বিরোধী তোমার ভাইরা কি মানবতা বিরোধী অপরাধী ও বাবা তুমি ইচ্ছা করলে কোন তোমার ভাইয়ের নামে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিয়ে মারতে পারো ঠিক কিনা বলেন হে আমার ছেলে ইউসুফ আমি তোমাকে বলছি আব্বু তুমি তোমার ভাইগুলিকে ক্ষমা করে দাও তোমার ভাইগুলিকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাশরিবা আলাইকুমুল ইয়াম সুবহানাল্লাহ হে আমার আব্বা আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আজকে ক্ষমতায় বসে আমার ভাইদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করব না বিচার করব না আল্লাহ বিজয় দিয়েছে প্রেসিডেন্ট করেছে আমার ভাইগুলিকে আমি ক্ষমা করে দিলাম আমার ভাইগুলিকে আল্লাহ মাফ করে দিয়ে দেয় আজ বিজয় দিবসের নামে অন্য বিজয় দিবস তোমরা পালন করতে দেখতে পারো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের মাথায় হাত দিয়া চোখে হাত দিয়ে বলে চাচা আমার ভাই মন্ত্রী হওয়ার পর প্রেসিডেন্ট হওয়ার পর 11 ভাইকে যেইভাবে বিচার না করে ক্ষমা করেছে আমি আজকে ইসলামী রাষ্ট্রের প্রধান হইয়া আল্লাহর পক্ষ থেকে আমি আপনারে ক্ষমা করে দিলাম লা তাশরিবা আলাইকুমুল ইয়াম আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আজকে আমি আপনাকে maaf করে দিলাম সুবহানাল্লাহ আবু সুফিয়ান চোখ থেকে পানি আরো বেড়ে গেল maaf করলেই রেজাল্টটা ভালো রেগে গেলেন আল্লাহ আপনি হেরে গেলেন
আদ-দীন আন-নাসীহা, দ্বীন হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম তরবারি দিয়ে কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলছে, আমার মতো মানবতা বিরোধী, আমার মতো শ্রেষ্ঠ রাজাকার আর এই পৃথিবীতে একটাও। কারণ আজকে রাজাকার শব্দ যেমন নতুন, সেই যুগে তো সব শব্দই নবীদেরকে বলা হয়েছে, পাগল বলা হয়েছে, আফতার বলা হয়েছে। আল্লাহ আকাশ থেকে ওহী নাযিল করে কাফেরদের সব গালির জবাব দান করেছে। সেই যুগে আবু লাহাবের নামে আয়াত যেভাবে নাযিল করা হয়েছে, আজকে বাংলাদেশে পৃথিবীতে মুশরিক মুনাফিক কাফেররা আলেমদেরকে যেভাবে গালি দেয়, যেভাবে ইমামদেরকে নির্যাতন করে, কোরআনের তাফসীর কারককে জেলখানায় বন্দী করে, নবী যদি এখন আস্তাদের নামে কোরআনের আয়াত নাযিল হইতো, কোন সন্দেহ আছে? আমার ভাইরা, আবু সুফিয়ান বলল, আমার মতো শ্রেষ্ঠ রাজাকার এই পৃথিবীতে আর একটা, আমি শ্রেষ্ঠ মানবতা বিরোধী অপরাধী। তাহলে যে ইসলাম এত বড় মানবতা বিরোধী অপরাধীকে, এত বড় রাজাকারকে কাছে পেয়ে ক্ষমা করতে জানে, আমি আর কাফের থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দলের আমি এখন কর্মী হতে চাই। আল্লাহ নবী পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ক্ষমতায় গিয়েছিলেন, বিজয় দিবস পালন করেছে মানবতা বিরোধী অপরাধ ক্ষমা করে দিয়ে, আর আমার দেশে মানবতা বিজয় দিবস পালন করে ফাঁসি দিয়া। ঠিক কিনা বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মন্ত্রীরা, এমপিরা, হে দেশের নায়করা, শুনে রাখো, তোমাদের ক্ষমতায় চালাচ্ছ, রাসূলকে ফলো করো, রাসূলের মন্ত্রণালয়কে ফলো করো, দেশটা জান্নাত হয়ে যাবে। ঠিক কি বলেন? আমার রাসূলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল কিনা? আমার রাসূলের পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল কিনা? ওমর যখন ক্ষমতায়, দেশে দুর্ভিক্ষ দেখা দিল, ওমর বললেন, আল্লাহর তো আইন, চুরি করলে হাত কাটা। দেশে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আলেমদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন, আলেমেরা কি করা যায়। সমস্ত আলেমেরা সিদ্ধান্ত দিল, কোন গরিব যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, এর হাত আপাতত কাটা বন্ধ। ইসলাম আগে হাত কাটে না, ইসলাম আগে পেট ঠান্ডা করে, তারপর আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। আর যারা গরিব লোকেরা মনে করছে ইসলাম কায়েম হয়ে গেল, হাত কাটাই শুরু হবে। আরে ভাই, হাত তো আপনার আগে কাটবে না, হাত কাটবে মন্ত্রীদের, হাত কাটবে সচিবদের, হাত কাটবে যারা মসজিদ মাদ্রাসার গম চুরি করে খায়। 2 টন গম আসে, আস্তে আস্তে 1 টন নাই হয়ে যায়। 5 টন গম মসজিদ আসলে 3 টন খেয়ে ফেলায়। কলমের খোঁচা দিয়ে হাজার কোটি টাকা প্রসাদ করে, এদের হাত আগে কাটা হবে। আর যারা তেল চোর, বেল চোর, কদু চোর, 3 টাকার চুরি করেছে, হাজার রকমের পিটায় হত্যা করে। ঠিক কিনা বলেন? ক্ষুধার জ্বালায় 2 টাকা পকেট মেরেছে, ক্ষুধার যন্ত্রণায় 2 টাকা পকেট মেরেছে, এই লোকটাকে সবাই মারতে মারতে মেরে ফেলে দেয়। আপনাদের সামনে কোন পকেট মার কারো পকেটে হাত দিয়ে চুরি করে, মারতে নিহত করতে দেবেন না, হত্যা হতে দেবেন না, আগে খবর লাগান এ কি জন্য চুরি করেছে। অনেক লোক গাড়িতে দেখা যায়, হুজুর আমার মা চিকিৎসা আছে, একটু সবাই সাহায্য করবেন। অনেক মা বোনদেরকে এখন দেখি, আমার বাপ নাই, ভাই নাই, একটু সাহায্য করেন, চকলেট দেয়। কত কি দেয়? ওই লোকটা যদি ক্ষুধার যন্ত্রণায়, সমস্যার কারণে চুরি করে, ওই লোককে মেরে ফেলে দিও না, আগে লোকটার খবর নিয়ে সবাই মিলে সমস্যা সমাধান করে দাও। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, নবী, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইজা মানে যখন, জা মানে আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, আল ফাত আল্লাহু আকবার, সাথে বিজয়। বিজয় দিবেন কে? যখন বিজয় আমাদেরকে দান করবে। আজকে বিজয় দিবসের দিন আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব কার? শুকর আদায় করব কার?
আল্লাহ শুকর আদায় করতে রাজি কারা কারা দুহাত তুলে দেখা আল্লাহ কবুল করুন বলে আমিন আর আসতে বলে আমিন আর আসতে বলে আমিন আর আসতে বলে আমিন বলে হে আল্লাহ এই বিদায় দিবসের দিনে তোমার কোরআন দিয়ে বিজয় যাপন করার তৌফিক দান করে দাও সারাটা জীবন কোরআনের শব্দ দেখেছিল আমাদের নেতারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ জীবন অন্তত একটি বার হলেও এই কোরআন দেশ চলছে আল্লাহ তুমি সেই দৃশ্য চোখে দেখার তৌফিক দিও বলি আমিন কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন বাংলার আকাশে কোরআনের পার্লামেন্ট হবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে যেদিন আমাকে বিজয় দিবে কোরআনের বিজয় হবে যেদিন সেদিন হত্যার সেদিন ফাঁসি সেদিন গুম সেদিন ধর্ষণ আমাদের দুঃখ থাকবে না সেদিন আমরা বিজয় দিবস পালন করব তাফসীর মাহফিল দিয়া